হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন পরে রেডি হয়ে চলে এসেছি। দেখো শাড়ি পরে নিয়েছি, যাবো হচ্ছে কালী পুজোতে। তো কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত সবইটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি একদম। আর আমি অটোতে উঠে পড়েছি, আর আমার মা ফোনে কথা বলে নিচ্ছিল। তো কথা বলছিল হচ্ছে ফ্যামিলির সাথে। তো আমাদের 3টা অটো চেঞ্জ করতে হয়েছিল, 3টে অটো চেঞ্জ করে তারপরে ওই বাড়িতে যেতে হচ্ছিল। যার বাড়িতে কালী পুজো সে হচ্ছে আমার দিদার ফ্ল্যাট বানাচ্ছে, মানে সে হচ্ছে প্রমোটারের বাড়িতে কালী পুজো। তো চলো আজকে যাওয়া যাক। আর সারাদিন কী কী করি, ওখানে কী কী খাওয়া দাওয়া করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো এসে দেখছি এখানে প্রচুর লাইন। তো প্রচুর পরিমাণের ভিড় হয়েছে এখানে, আর দুখানা লাইন ছিল, দু জায়গায় খাওয়ানো হচ্ছিল। তো কি খাওয়ানো হচ্ছে আমি এখনও জানি না, পুরোটাই দেখতে হলে আমার সাথে থাকতে হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো ফাইনালি আমি ঢুকে গেছি। তো ঢুকে দেখছি এখানে পুরো বুফে সিস্টেমে খাওয়ানো হচ্ছে, আর অপোজিটের লাইনটায় বসে খাওয়ানো ছিল। তো যাই হোক, বুঝতে পারিনি। তো ঢুকেই আমি একটা চেয়ারে বসেছিলাম, আর মা বলল, "তুই এই চেয়ারটা নিয়ে বস, আমি লাইন দিয়ে খাবারটা নিয়ে আসি।" আমি বললাম, "ভালো কথা।" তো আমি আর আমার ভাই এখানে বসে ওয়েট করছিলাম। তো এটা হচ্ছে আমার মাসির ছেলে, মানে আমার ভাই। তো আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তো 2 মিনিটের মধ্যেই খাবারটা চলে এসেছিলো। আর এখানে আছে পোলাও, বেগুনি, তারপরে ধোকা, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে মোটামুটি সব কিছুই ছিল। আর খাবারের স্বাদ ছিল অপূর্ব। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে যাচ্ছি প্রমোটারের বাড়িতে আসলাম, কারণ পুজোর তো আগের রাতেই হয়ে গেছে। আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া। তো আমরা একটু ফুলের মালা আর মিষ্টি নিয়ে এসেছিলাম। তো সেটাই আমরা এখন দিতে যাচ্ছি। তো সিঁড়ি থেকে উঠেই যাচ্ছি, সিঁড়ি আর শেষ হচ্ছে না, আর মন্দিরটাও আসছে না। তো যাই হোক, চলো ফাইনালি এসে পৌঁছেছি। আর এই যে সাজানো দেখছো, এখানে কিন্তু মহারাজ এসেছিলেন সেদিনকে মায়াপুর থেকে ঘোড়ার গাড়িতে চেপে। আর এখানে বসেছিলেন জগন্নাথ, আর ওখানে কালী ঠাকুরের যজ্ঞ হয়েছিল। আর এই যে দাদাকে দেখছেন, এ হচ্ছে কফি সার্ভ করছিল, যদিও বা কফিটা আমি নিইনি, কারণ আমাদের খেতে খেতে এমনিতেই অনেক বেলা হয়ে গেছিলো। তো এত বেলা কফি খাওয়াটা ভালো মনে করলাম না। তো যাই হোক, দেখো কত সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়েছে। দেখে মনে হচ্ছিল পুরো বিয়ের বাড়ি সাজানো হয়েছে, কিন্তু না, এটা কিন্তু প্রমোটারের বাড়ি। বাইরে থেকে বোঝার উপায় নেই যে বাড়ির ভিতরটা ঠিক কতটা সুন্দর। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, লাইন দিয়েছিলাম যে ফুলের মালাটা আর কি বলছি ভুলভাল, আর মিষ্টিটা দেবো বলে। তো চলো ভিতরটাও তোমাদেরকে একটু দেখাবো যে মা কালীকে কত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমি তো মানে সুযোগই পাচ্ছিলাম না যে ভিডিও করব বলে, কারণ একের পর এক লোক এসেই যাচ্ছিল। তো যাই হোক, ফাইনালি আমি তোমাদেরকে মায়ের মুখটা দেখালাম। এই দেখো, জুম করে দেখিয়ে দিচ্ছি। আর ইনি হচ্ছেন ঠাকুরমশাই, যিনি মা কালীর পুজো করেন। তো যাই হোক, সাজানো হয়েছিল মা কালীকে। পুজোটা কিন্তু আগেই বলেছি, আগের রাতে পরের দিন, মানে আজকে খুব ভালো হয়েছে, খুব লাগলো।